আপনারা শুনেছেন আমাদের ওসি মহোদয় বলেছেন, আমাদের এনএসআইয়ের কর্মকর্তা তিনি বলেছেন, আরও অনেকেই বলেছেন। সকলে তো সার্বিক ফ্যাসিলিটিস দেওয়ার জন্য রেডি আছেন, কারণ গত বছর যে পূজা হয়েছে আপনারা দেখেছেন, যেরকম প্রশাসনিক সাপোর্ট ছিল একইভাবে আমাদের দলীয় সাপোর্টটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি আল্লাহর রহমতে গতবার আপনাদের কোনো সমস্যা হয়নি। এখানে আমাদের আরাধন সাহেব আছেন, আরও যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন। আমরা যেটা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার, বাট আপনারা সেটা অনুধাবন করেছেন আমরা কি করতে পেরেছি। তো আসলে সেনাবাহিনী এখানে আছেন, আমাদের মুজাম্মেল সাহেব আছেন, তখন যিনি দায়িত্বে ছিলেন আমাদের ২৫০০-এ আমাদের লেফটেন্যান্ট কর্নেল রাসেল সাহেব, আমাদের সেনাবাহিনীর সাথেও যোগাযোগ ছিল এবং ওনাদের সাথে আমরা কোঅর্ডিনেট করে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা বিভিন্ন কমিটি করে কাজ করার চেষ্টা করেছি। এখনও যিনি আছেন আমাদের সেনাবাহিনীর দায়িত্বে জোবায়ের সাহেব, তিনিও যথেষ্ট বিচক্ষণ মানুষ, আমার মনে হয় তিনিও কাজ করছেন। সেনাবাহিনী তো মাঠে আছেনই, আমাদের অফিসার ইনচার্জ আছেন, আমাদের যিনি আজকে সভাপতিত্ব করছেন আমাদের নির্বাহী কর্মকর্তা, থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আজকে ওনার সাথে প্রথম দেখা, কিন্তু আমি ওনার ব্যাপারে শুনেছি তিনি খুবই বিচক্ষণ অফিসার, ভালো অফিসার। তো আমি আশা করছি ওনার আসার পরে এবার প্রথম দুর্গাপুজো উদযাপন হচ্ছে, হিন্দু কমিউনিটির ফার্স্ট প্রোগ্রাম, তিনিও খুব নাইসলি কাজ করবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবেন। তো সভাপতি বলবেন, তারপরে আমি যেটা বলতে চাই, কিছু কিছু বিষয় উঠে এসেছে। আমি খুব সরি আমার আসতে লেট হয়েছে, একটু রাস্তায় জ্যাম ছিল। বেসিক্যালি আমি অনেকের বক্তব্য শুনতে পারিনি, কিন্তু আমার যেটা মনে হয়েছে কিছু কিছু কথায় উঠে এসেছে। এখানে বিদ্যুতের ব্যাপারটা, আমাদের তো পল্লী বিদ্যুতের অফিসার যিনি আছেন ডিজিএম সাহেব, তিনি বলেছেন জেনারেটরের যে ব্যাপারটা আসছে, ঠিক আছে, আমরা মনে করি এই জেনারেটরের ব্যবস্থাটা পাশাপাশি থাকা উচিত। এটা থাকলে অনেকটা আপনারা সেফ থাকবেন। আসলে তো ঝড় হতে পারে, বিদ্যুতের প্রবলেম হতেই পারে ঝড় বৃষ্টির মধ্যে, কারণ এই টাইমটা তো আপনার একটু ঝড়ের টাইম না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মণ্ডপে যেন জেনারেটরের ব্যবস্থাটা থাকে, তার জন্য আমরা সামগ্রিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাল্লাহ। সেটার জন্য যা করা লাগবে। আর এইখানে আমাদের আমাদের একজন নেতৃবৃন্দ বলেছেন যে আর্থিক সহায়তা, এটা আসলে কোনো আর্থিক সহায়তা বলতে কোনো কিছু নেই। আমরা আপনাদের এটা একটা উপহার, আমরা সনাতনী ধর্ম আপনাদের প্রোগ্রাম করবেন, এটা আপনাদের ধর্মীয় সর্বোচ্চ প্রোগ্রাম দুর্গাপূজা হিন্দু কমিউনিটির জন্য। তো আমরা সেইখানে যদি আমরা কোনো পার্টিসিপেট করতে পারি, আমরা তো আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব বলেছেন, আপনারা শুনেছেন, বারবার বলেছেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার, আমরা হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। আমরা সেই আদর্শে সেই নীতিতে বিশ্বাসী এবং সেই আদর্শের নীতিতে বলিয়ান হয়ে আমি বলতে চাই অতীত আপনাদের পাশে আমরা ছিলাম। যে কথাটা হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর, আমি আমার জাস্ট একটা অভিজ্ঞতা একটু বলতে চাই। আমি তখন যুবদলের আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, সেন্ট্রাল কমিটি, 2013 বা 2014। আমি একটি পূজা মণ্ডপ ভিজিটে গিয়েছিলাম গোপালদিতে। অসিত বাবু নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে ওনাকে সেই স্বৈরাচারী সরকারের 2500-এর প্রতিনিধি নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে তার লোকজন তাকে এমনভাবে পিটিয়েছে, সে হসপিটালাইজড হয়েছিল। পরবর্তীতে কিন্তু সে তার কয়েকদিনের মধ্যে সে ইন্তেকালও করেছিল। আসলে আমি গিয়েছি, তার জন্য কিন্তু তার এই অত্যাচারটা সহ্য করতে হয়েছিল এবং সে কিন্তু চলে যেতে হয়েছে আল্লাহর কাছে। যাই হোক, তার পরবর্তীতে আর আমি চাই নাই যে আমি নিজে গিয়ে কারোর জন্য কোনো অবস্ট্রাগল তৈরি করি, আমি যাচ্ছি তারা কোনো বিপদে পড়লো, এটা আমি কখনো চাই না। আমি পিছন থেকে চেষ্টা করেছি, এখানে আরাধন আছে, আর অনেকেই আছে, আমি তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি কোনোভাবে যদি সহযোগিতা করা যায়। অনেকে ভয় পেয়েছে,
অনেকে সহযোগিতা থেকে দূরে থাকার চেষ্টা করেছে, যদি কোনোভাবে এটা ফ্লাশ হয় তারা সমস্যায় পড়বে। আপনারা শুনেছেন অতীতে ওদের বিভিন্ন মূর্তি টুর্তি অনেক কিছু ভাঙচুর হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, ওই বিগত ফ্যাসিস্ট আমলে হয়েছে। তো যাই হোক, আমি নিজেও অলওয়েজ চেয়েছি তারা তাদের কমিউনিটির প্রোগ্রামগুলি যাতে সুন্দরভাবে করতে পারে, সেই ক্ষেত্রে যাতে আমার উপস্থিতির জন্য যেন তাদের কোনো সমস্যা না হয়। যাই হোক, গত বছর আমরা সর্বোচ্চটাই চেষ্টা করেছি। আমাদের এখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, আমি বলতে চাই গত বছরে যেমন ওনাদের ব্রিগেড কমান্ডার ছিলেন মাহমুদ সাহেব, আমি যেহেতু ঢাকা বিভাগের দায়িত্বে আছি, আমি ওনার সাথেও মিটিং করেছি। আমাদের ঢাকা বিভাগেরই প্রত্যেকটি জায়গায় এই প্রতিটা পূজা মণ্ডপ উপলক্ষে প্রতিটা থানায় আমরা প্রোগ্রাম করেছি, আমরা মিটিং করেছি। এবং আপনারা দেখবেন গত বছর ঢাকা বিভাগ সহ সারা বাংলাদেশেই কিন্তু বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা নিজেরা টিম করে আপনাদের প্রশাসনিক বাহিনীর সাথে থেকে আমরা পাহারা দিয়েছি, আমরা সিকিউরিটির দায়িত্ব পালন করেছি, অন্যান্য দায়িত্ব পালন করে সহযোগিতা সহমর্মিতায় সামগ্রিকভাবে ছিলাম। এবং সারা দেশেই কিন্তু খুব নাইসলি দুর্গা পূজা উদযাপিত হয়েছিল। আমি মনে করি আমরা তারই পালা ধরে আমরা এবারও ইনশাল্লাহ আমরা ঢাকা বিভাগের প্রত্যেকটি জায়গায় সব বাংলাদেশের সব জায়গায় তো হবেই। আমি যেহেতু আজকে 2,500 কথা বলছি, আমার নিজের এরিয়া, আমি এখানে 18তে ইলেকশন করেছি ধানের শীষ থেকে। আমি বলতে চাই আমি 2,500-এর সন্তান হিসাবে আমি আপনাদেরই সন্তান। আপনাদের এখানে আমাদের প্রশাসনিক ভাইয়েরা তো আছেনই, তার পাশাপাশি আমরা থেকে সর্বোচ্চ সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে আপনাদেরকে যেভাবে হেল্প করা যায়, পাশে থাকা যায়, সামগ্রিক নিশ্চয়তা দিয়ে আমরা ইনশাল্লাহ পাশে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আমাদের সামগ্রিক শক্তি এবং সত্তা নিয়ে আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমি আপনাদের পাশে থাকব, আমার নেতৃবৃন্দ পাশে থাকবে। এবং আমাদের প্রশাসনিক বাহিনীর কাছে আমি বলতে চাই, আমাদের এখানে আমি মামুনুর রশিদ সাহেবের কাছে বলতে চাই, সভাপতির কাছে, আপনারা নিজেরাও আপনি প্লাস এখানে সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, এখানে আমাদের অফিসার ইনচার্জ আছেন 2,500 থানার, সবাই আপনারাও যেভাবে আমাদের সাথে একটা আলোচনা করে সমন্বয় করে আমরা যদি একটা সুন্দর করে প্রত্যেকটি পূজা মণ্ডপে একটা কমিটি করে দিই, সেই মনিটরিংয়ের জায়গাটা থেকে যদি আপনারাও যদি সেটা মনিটর করেন, আমরাও যদি সেটা ওইভাবে কাজ করি, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে। গত বছরও কিন্তু এটার একটা জায়গা ছিল, আমরা ওইভাবে চেষ্টা করেছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখানে আমাদের সভাপতি মহোদয় আছেন, তিনি কথা বলবেন, তিনিই আপনাদেরকে সামগ্রিক ইনস্ট্রাকশন বলবেন কিভাবে কি হবে। তো আমি আবারও সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সামগ্রিক সহযোগিতা এবং সামগ্রিক শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার, সামগ্রিকভাবে পাশে থাকার অভয় দিয়ে, নিশ্চয়তা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। এবং স্পেশালি আমি আজকে আমাদের 2,500 উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আজকের এই একটা নাইস প্রোগ্রাম উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। এটা আমাদের হিন্দু কমিউনিটির জন্য এবং আমাদের সনাতনী ধর্ম অবলম্বী যারা আছেন, আগামী শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে উনি যে উদ্যোগটি নিয়েছেন, তার জন্য ওনাকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।